আচ্ছা দেখেন, এটা হচ্ছে এটাই নিয়ম যে আপনি যখন বিষ দিবেন ভিতরে আসবে এবং ওইখানে না থেকে এটা বাইরে চলে যায়। তো যাই হোক, এটা অটোমেটিকলি আসে, এখানে আমাদের কিছু করার নাই। তো এই হচ্ছে আমাদের স্ট্রোকের একটা কাজ আমরা দেখলাম। ওপাসিটি কমিয়ে দিতে পারি, এভাবে একটা ছবিকে আমরা ফ্রেমের মধ্যে ঢুকিয়ে নিতে পারি। বুঝতে পারছেন? জি স্যার, জি। এটা এখানে তাক। এখন আমরা যাচ্ছি ক্লিপিং মাস্ক। ক্লিপিং মাস্ক কি দেখেন, ধরেন আপনি লেয়ার টুতে কিছু ড্রয়িং করছেন, ধরেন আমি একটা শেপ নিলাম, রাউন্ড না, আমি রেক্টেঙ্গুলে, এটা নেই, পলিগনাল। উম, শেপের ভিতরে আমাদের কালার আছে, আমি কালার একটা গাঢ় কালার দেই, এটাই রাখলাম। জি স্যার। এই হচ্ছে আমাদের শেপ। এখন ধরেন আপনি এই শেপের মধ্যে কিংবা এই যে পলিগনাল ওয়ান, এই লেয়ারে যদি এই শেপের মধ্যে আপনি কালারের ভিন্ন কিছু করতে চান, তো আপনি যদি জি। সরাসরি এখানে কিছু করেন, ব্রাশ দিয়ে মনে করেন আপনি একটা কালার দিলেন, এটা এখান থেকে হতে হবে। এই যে আপনি যদি এখানে কোনো কালার ব্যবহার করেন, এই যেটা নিচের ইয়েতে যাচ্ছে, কিংবা আপনি যদি ওই লেয়ারটা সিলেক্ট করেন, এখানে যদি আপনি সিলেক্ট করেন, তাহলে কিন্তু এখান থেকে আপনি এটার উপরে কালার দিতে পারবেন না, ঠিক না? জি স্যার। স্ট্রোকে এভাবে কালার দেওয়া যায় না, স্ট্রোকের কালার দেওয়ার আলাদা সিস্টেম আছে। আপনাকে সিলেক্ট করে কালারে, স্ট্রোকের নিজস্ব কালারের অপশন আছে, ওইখান থেকে আপনি কালার দিতে হবে, ঠিক না? জি স্যার। তো আমরা যেটা জি স্যার। দেখতে চাচ্ছি যে আমি যদি এখন এই যে উপরের যে লেয়ারটা আছে, লেয়ার 3, এটাকে জি। আমি যদি ক্লিপ করতে চাই, ক্লিপ বুঝেন তো, আটকানো। আমি যদি আটকানো, হ্যাঁ। পলিগনাল ওয়ানের সাথে এটাকে আটকাতে চাই, ক্লিপিং করতে চাই, কিবোর্ডে যদি আপনি অল্টারে ধরেন, অল্টারে ধরলে দেখবেন জি স্যার। দুইটা লেয়ারের মধ্যবর্তী মাউস নিলে এরকম একটা চিহ্ন আসবে, তীরের মতো দেখা যায়। জি স্যার। তো আপনি যদি উপরের অল্টারে। উপরের লেয়ারের মধ্যে এটা দিয়ে ক্লিক করেন, দেখেন লেয়ারটা একটু সরে গেছে এবং সাইড দিয়ে ওই তীরটা দেখাচ্ছে, ঠিক না? জি স্যার। তো আপনি জি। ওই লেয়ারটাকে কি করছেন, পলিগনাল লেয়ারের সাথে আমি ব্যাকগ্রাউন্ডটা হাইড করে রাখতেছি, পলিগনাল লেয়ারের সাথে এটা অ্যাটাচড হয়ে গেছে, ঠিক না? জেনারেলি যদি জি আপনি স্যার। অ্যাটাচড না করে যদি আপনি এখানে ওই লেয়ারের মধ্যে এখন আপনি কোনো কাজ করেন ব্রাশ দিয়ে, তাহলে কি হচ্ছে আপনার দেখেন, এটা অপাসিটিটা আমরা বাড়িয়ে নিই, এই যে এটার উপরে চলে আসছে, ঠিক না? হ্যাঁ, ট্রান্সপারেন্ট উপরে চলে এরিয়াতেও আসছে। লেখা যাচ্ছে, ট্রান্সপারেন্ট এরিয়াতে। তো আমরা হুম, ট্রান্সপারেন্ট লক এরকম একটা বিষয় দেখছি এর আগে, ঠিক না? জি স্যার। এখানে হয় কি, যখনই আপনি ক্লিপ করবেন, ওইটাকে যখন আপনি ক্লিপ করবেন, তখন ওটাও এরকম ট্রান্সপারেন্ট লক হয়ে যায়। মানে আপনি ও, যে লেয়ারের সাথে ক্লিপ করছেন, ওই লেয়ারের যে অংশের মধ্যে কিছু লেখা আছে, আপনার কালারটা জি। শুধু ওইখানেই আপনার হবে, অন্য জায়গায় হবে না, ও, বাইরে হবে না। বুঝতে বুঝতে পারছেন? পারছি। জি স্যার। তো ইচ্ছে মতো আপনি কালার নিয়ে করতে পারেন, আপনার যে কালার ইচ্ছা। আপনি যদি এটাতে ফ্লো কমিয়ে দেন, একটু একটু ঝাপসা হবে। এই হচ্ছে জি স্যার। আমাদের মানে এটার সুবিধা, যে আপনি একটি এই লেয়ারেই করবেন, কিন্তু যে কাজ হ্যাঁ। করছেন ওইটার মধ্যেই কিন্তু এটা মুভ হচ্ছে। আপনি দেখেন আবার, আমি যদি এটা ক্লিপিং মাস্ক তুলে দিই, তাহলে কীভাবে দেখায়, এই এই কাজটা আমরা করছি, ঠিক না? এটা করছি আমরা। হ্যাঁ। তো এটা দেখাবে কখন, যদি আপনি ক্লিপ করে দেন, তাইলে কন্টেন্ট যত জায়গায় আছে ওইটাই শুধু দেখাবে, এই যে বাইরের অংশ হুম, দেখাচ্ছে না। এ- ওইটা আলাদাভাবে মুভও করা যাচ্ছে, হ্যাঁ, তাই মুভ তো? করা যাবে এবং ওটা দেখাবে। এই হচ্ছে এটার সুবিধা, বুঝছেন? যখনই আপনি জি ক্লিপিং স্যার। মাস্ক করবেন কোনো লেয়ারকে, এবং
একটা করতে হবে এরকম কিছু না। আপনি মনে করেন প্রথম এই লেয়ারকে ক্লিপ করলেন, করে জি আপনি হয়তো সাদা ব্যবহার করলেন, এক্সাম্পল আপনি সাদা হোয়াইট ব্যবহার করেন। সাদা কোথায়? এখন যদি আপনি আরেকটা কালার ব্যবহার করতে চান, যদি আপনি চান যে ভিন্ন আরেকটা লেয়ার ক্লিপ করে দেবেন, একসাথে কিন্তু একাধিক লেয়ার ক্লিপ করা যায়। সেকেন্ড লেয়ারে গিয়ে হয়তো আপনি অন্য কালার ইউজ করলেন। জি স্যার। তো এটা কিন্তু আপনার দুইটা লেয়ার, এই লেয়ারের মধ্যে একটা কালার, এই লেয়ারের মধ্যে আরেকটা কালার দিয়েছেন। তো এইভাবে আমরা একটা লেয়ারের সাথে অনেকগুলা লেয়ার এড করে দিতে পারি। এটাই হচ্ছে ক্লিপিং মাস্ক। বুঝতে পারছেন? আপনি চাইলে ওই লেয়ারটাকে এখান থেকে, ক্লিপিং যে লেয়ার আছে এটাকে আপনি চাইলে ডিসেবল করা যায়। ডিসেবল হচ্ছে না কেন? এটা স্যার ধরে এনে ডিলিট করা যায় না? ডিলিট তো আমরা করতে পারি, এটা আলাদা বিষয়। এটা হচ্ছে ইনেবল এবং ডিসেবল বলে একটা কথা আছে এখানে। হ্যাঁ এটা এখানে দেখাচ্ছে না কেন? যাই হোক, এটা মেন কথা হচ্ছে আমরা এটা তুলে দেখতে পারি কি হচ্ছে না হচ্ছে। এটা এটা এরকমও করা যায়। তো এই হচ্ছে আমাদের জেনারেল একটা কাজ। এটার যদি আমরা প্রয়োগ দেখি, আমরা এখন দেখতে চাচ্ছি যে আমরা এটার আসলে এক্সাক্ট প্রয়োগ কী। তো প্রয়োগ দেখার জন্য আমরা এটা ডিলিট করে দিচ্ছি। আমরা যাব যে এখানে আমরা কিছু লিখি প্রথমে, যে কোনো কিছু। ধরেন আমি লিখলাম এখানে আপনি যখন কোনো কিছু লিখতে যান, এই যে লরেম ইপসাম আসে, এটাকে জন্য আসে বলতে পারবেন? না স্যার। কেউ বলতে পারেন? জানি না স্যার। এই নামে একটা ওয়েবসাইট আছে, বুঝছেন? ওই ওয়েবসাইটটা হচ্ছে খুবই কার্যকর একটা ওয়েবসাইট, যেখানে আপনি সিম্পল রাইটিং পাবেন। মানে ধরেন আপনার কিছু লেখার প্রয়োজন, আপনি নাম্বারিং করে লিখবেন, ওইটা করে লিখবেন, বিভিন্নভাবে লিখবেন। তো ওই লেখাগুলো আপনি ওইখান থেকে কপি করে নিয়ে আসতে পারেন। আমি একটু দেখাই আপনাদের ওয়েবসাইটে এটার কাজ কি। সরি, আমি স্টপ দিয়ে দিছি না? জি স্যার, স্টপ হয়ে গেছে। সমস্যা না। কার মাইক্রোফোনের সমস্যা? আচ্ছা, এখানে দেখেন আপনি আপনি যখন কোনো ওয়েবসাইট তৈরি করবেন কিংবা একটা লিফলেট তৈরি করবেন, তখন আপনার বিভিন্ন ধরনের লেখার প্রয়োজন হয়, ঠিক না? ধরেন আপনার এখানে হচ্ছে বর্তমানে প্যারাগ্রাফ দেখাচ্ছে, আপনি ওয়ার্ডে যদি দেন, তাহলে ওয়ার্ড কপি করে নেওয়ার জন্য এটা আসলে তেমন কিছু না। তো আপনি যদি আরেকটা জিনিস দেখেন, ওইখানে যদি আপনি মনে করেন লিস্টে দেন, এক্সাম্পল দেখেন, লিস্ট দিয়ে জেনারেটর দেন, তাহলে কি হবে? এই যে লিস্ট চলে আসবে। এই মনে করেন আপনার এরকম লিস্ট লেখা দরকার, আপনি এটা কপি করে নিয়ে আপনার ওয়েবসাইটে পেস্ট করে দিলেন। টেক্সটটা একজন তো তার মতোই বসাবে, বুঝছেন? কিন্তু আপনি সিম্পল দিয়ে দিলেন, আর কি সিম্পল টেক্সট। জি স্যার। তো আপনি সিম্পল দিয়ে দিলেন, আর কি সিম্পল টেক্সট। জি স্যার। তো আপনি সিম্পল টেক্সট, জি স্যার।
তো কে দেখতেছেন না? আমি স্যার না, আমার নেটের প্রবলেম না। হ্যাঁ, আপনারই নেটের প্রবলেম, কারণ আমরা তো সবাই দেখতে পাচ্ছি। আমরা আমরা দেখতে পাচ্ছি। এটা হচ্ছে এই সাইটই, মানে এখান থেকে আপনি টেক্সট পাবেন, যে টেক্সটগুলো আপনি কাজের জন্য আমরা অনেক সময় হয় না, আমরা টেক্সটের প্রয়োজন হয়, কিন্তু আমরা কোথায় থেকে টেক্সট নেব খুঁজে পাই না। তো ওইটা থেকে আপনি টেক্সট কপি করে নিয়ে নিলেন, বিভিন্ন ক্যাটাগরির টেক্সট আছে, যখন যেটা দরকার ওখান থেকে কপি করে আপনি আনলেন। বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, ধরেন আমরা সিলেটটাকে একটু কাজ করব, আমাদের সিলেট রিলেটেড কিছু পিকচার নিয়ে আসি আমরা। শর্টে আমরা কয়েকটা পিকচার নিয়ে আসব। ধরেন এইটা নিলাম। মাইক্রোফোনে জানি শব্দ হইতেছে মনে হয়। গ্যাসের দিন বাইরে ছিল নাকি চলে গেছে? হতে পারে। মানে একটু অথেন্টিক হওয়ার জন্য আমরা সিলেট রিলেটেড কিছু পিকচার নিয়ে যাচ্ছি আর কি। জি স্যার। দই আর খেয়ে নেবো আমরা সিলেটের। ওইটা আমাদের সিলেটের পরিচিত। স্যার সিলেটের ঐতিহ্য। হ্যাঁ, আমাদের ঐতিহ্য কিন্তু আমরা বানাই নাই, বুঝছেন, ব্রিটিশে বানিয়ে দিয়েছে আমাদের ব্রিজ। বাঙালি বানাইলে স্যার এতদিনে এটা টিকতো না স্যার। এটাও ঠিক। এটা হচ্ছে রাতারগুল। রাতারগুল গেছেন কখনো? যাই নাই স্যার, তবে রাতারগুল এমনি পিকচার দেখছি, অনেক সুন্দর জায়গা। ঠিক আছে, আমরা একটা রাতারগুল ট্যুর করে নেব আমাদের বেস থেকে সবাই মিলে। জি স্যার। হবে স্যার এখন? জি স্যার, হবে স্যার, করোনার পরবর্তী সময়ে। সবার এখন সাথে দেখতে পারো, দেখা। পানি একটু বেশি মনে হয়। হ্যাঁ, এটা আসলে এখন গেলে এক ধরনের সুন্দর। আপনি যদি শীতের সময় যান, যখন পানি থাকবে না, তখন কিন্তু তারপরে ওরা পানি রাখে, ওরা এখন পানি ধরে রাখে, বুঝছেন। এটা তো টুরিস্ট স্পট হয়ে গেছে, জনপ্রিয়, যে জন্য ওরা নদী থেকে মেশিন লাগিয়ে বাঁধ দিয়ে ওইটার ভিতরে পানি জমা করে রাখে। প্রথম প্রথম আমি শীতের সময় যখন গেছি, দেখছি যে এখানে পুরা শুকনো, হেঁটে হেঁটে ঘুরানো যেত। তো এখন কি হয়, এখন শীতের সময় যদি আপনি যান, কিছু অংশে লেক যেগুলো আছে ওইটার মধ্যে দেখবেন পুরা পানি ভরা আছে। এর কারণ হচ্ছে ওরা পানিটা কৃত্রিমভাবে ধরে রাখে, আর কিছু অংশতে হাঁটাফেরা চলা করা যায়। রাতারগুলের পিকচার আসতে পানিতে ওই সাপের উপদ্রব আছে নাকি? আমি তো শুনলাম যে সাপটা নাকি মাঝে মধ্যে নৌকায় আক্রমণ করে। না, সাপ আছে, সাপ আক্রমণ করবে কেন? সাপের সাথে যদি আপনি না লাগেন, সাপ তো আপনাকে, মানুষকে সব প্রাণী ভয় পায়, বুঝছেন। বাধ্য হয় যখন তার জীবন বিপন্ন হয়, তখনই আপনাকে আক্রমণ করতে আসে। ইন জেনারেলি কিন্তু আপনাকে সে ভয়ই পায়, সে আসবে না। মানুষকে ভয় পায় না, এরকম কিছু আছে এই পৃথিবীতে। কথাটা একটু। না জি স্যার, স্যার। এরকম কিছু ওই নেই। ছবিটা তো ক্লিয়ার না, ক্লিয়ার। জি না। স্যার ক্লিয়ার না, সেজন্য অনেকক্ষণ ধরে আসতেছে না। হ্যাঁ, ক্লিয়ার হলে চলে আসতো। তুলনামূলক এটাই ক্লিয়ার আছে। আমরা কয়টা ছবি নিলাম? 3টা। আমরা আরেকটা নেই, SYLHET, 5টা ছবি লাগবে আমাদের। আর কি ছবি আমরা নিতে পারি? এটাও সিলেটের একটা ঐতিহ্য, এটা নিয়ে যাই আমরা। জাফলং, এটা ঠিক না? জি স্যার।
তাইলে আমাদের মাধবকুণ্ডর একটা নিতে হবে। মাধবকুণ্ড আসছে আজকে না। স্যার ওই জন্য না, আমরা আসলে যেটা বানাবো এটা আপনার ওইটা থাকলে আপনার এটার অর্থটা আরেক রকম হবে, বুঝছেন? টেক্সটটাই তো স্যার সিলেট স্যার লেখা স্যার তো মাধবকুণ্ড পাচ্ছি না। সিলেট মাধব, সেটাই। কোনটা নেব বলেন? চয়েস করো ভাই, তোমরা চয়েস করো। স্যার রেডি আছে, কোনটা ডাউনলোড করবেন? হবিগঞ্জের যারা আছে তারাই চয়েস করুক, ওদের পাশের জিনিস এটা। স্যার আমাদের অভিগঞ্জের আজকে গ্যাংস্টারে বলতে অভাব, বড়ই অভাব। আমাদের গ্যাংস্টার নাই স্যার। হ্যাঁ, আমাদের 5টা ছবি হয়ে গেছে, বুঝছেন? একটা বোনাস নিতে চাচ্ছি, যেটা হচ্ছে শাহজালালের দরগা নিয়ে যাই। স্যার নিতে পারেন স্যার। এই যে স্যার মাজার আসছে নিচে, সিলেট শাহজালাল মাজার আসছে। হ্যাঁ, এই মাজারটা আমাদের দরকার। এটা আমাদের ঐতিহ্য, তো এই জন্য আমরা নিচ্ছি আর কি। এটা নিয়ে যাই, কালারফুল আছে একটু। ঠিক আছে, আমাদের মোটামুটি